এই যে আমরা গাছ দেখতেছি লাল হয়ে যাচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রের মধ্যে হচ্ছে এরকম সমস্যা হচ্ছে, এটা কি ধরনের সমস্যা? খুব সহজভাবে একটা মাচা বানছেন, এটা কেমন টাকা খরচ হয় মাচাটা, বা এই ধরনের মাচায় কি আসলে কি ফলনের লোড লইতে পারবে কিনা? কোন কোন জাতের শশাগুলো হচ্ছে ভালো ফলন দিয়েছে এবার আপনি চাষ করেছেন এবং আপনার কৃষকদেরকে যাদেরকে দিয়েছেন তাদের মধ্যে থেকে কোন জাতের শশাগুলো ভালো ফলন হয়েছে? সবগুলা করে দেখলাম, কিন্তু ওটা রোগ বালাই অসহনশীল, অনেকটা সহনশীল, ওজনে অনেক ভালো, হ্যাঁ, কালারে অনেক সুন্দর। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আজকে এই মুহূর্তে আছে হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা টুক ইউনিয়নের বিরজুলি বাজারের পাশে হচ্ছে কাপাসিয়া এগ্রোটেক নার্সারি অ্যান্ড কৃষি প্রজেক্টে আছি। মালিক হচ্ছেন আমাদের রেজাউল ভাই। উনি হচ্ছে সারা বছরই হচ্ছে বিভিন্ন জাতের সবজির চারা উৎপাদন করে থাকেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রেজাউল ভাই যে কোনো চারা বা যে কোনো সবজির চারা যখন উৎপাদন করেন সেই চারাটা হচ্ছে উনি পরীক্ষামূলক নিজে আগে চাষ করেন এবং সেটার যদি ফিডব্যাক ভালো পান বা ফলন যদি ভালো পান তাহলে হচ্ছে সেটা কৃষকদেরকে হচ্ছে উনি সাজেস্ট করেন বা কৃষকদেরকে উনি দিয়ে থাকেন। যে কারণে হচ্ছে ওনার কাছ থেকে চারা নেওয়ার মাধ্যমে অনেক কৃষকরা হচ্ছে সবজি চাষ করার মাধ্যমে হচ্ছে উনি লাভবান হচ্ছেন। তো আজকে আমরা ওনার এখানে যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনি এখানে হচ্ছে 5 জাতের শশা হচ্ছে উনি চাষ করেছেন। তো কোন জাতটা কেমন ফলন হচ্ছে এবং কোন জাতের কি কি সমস্যা আছে, সুবিধা কি অসুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে জানার চেষ্টা করবো এবং আধুনিক পদ্ধতিতে শশা চাষ করার মাধ্যমে কিভাবে আপনারা লাভবান হতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো আজকে। তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু শিখতেও পারবেন। তো চলুন আমরা রেজাউল ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রেজাউল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। জি রেজাউল ভাই, সুন্দর প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি বছর আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে বিভিন্ন জাতের সবজি হচ্ছে আপনি চাষ করেন, পরীক্ষামূলক চাষ করেন এবং ভালো জাতটা হচ্ছে কৃষকদেরকে দিয়ে থাকেন। আমরা যেটা জানি আপনার ইতিপূর্বে অনেক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং অনেক দর্শকরা হচ্ছে আপনার পরামর্শ দ্বারা অনেকই উৎসাহিত হয়েছে। তো রেজাউল ভাই, আমরা যে বিষয়টা আজকে জানতে চাই যে এখানে হচ্ছে কত জাতের শশা চাষ করেছেন এবার এবং কোন জাতটা কেমন ফলন হচ্ছে যদি একটু দেখাতেন আমাদের। 4-5টা জাত করছি আর কি। আচ্ছা, তো এটা হলো বিষপাতা কোম্পানির গ্রিন বিউটি। এটা হচ্ছে বিষপাতা কোম্পানির গ্রিন বিউটি। হ্যাঁ। আচ্ছা, এটা কয় কেল লাগাইছেন? এখানে 6 লাইন। এই 6 লাইন, এখানে 2 লাইন, এই 2 লাইন আর হচ্ছে এই পাশে হচ্ছে 2 লাইন, এই টোটাল হচ্ছে 6 লাইন হচ্ছে বিষপাতা কোম্পানির গ্রিন বিউটি। আমরা ফলন মাশাআল্লাহ দেখতেছি ভালো। এখন দেখুন যে ভালো জালি রয়েছে মাশাআল্লাহ। বয়স কতদিন চলতেছে ভাই? এটা 40 দিন বয়সে। এটা 40 দিন বয়স চলতেছে। গাছের গ্রোথ তো মাশাআল্লাহ দেখতেছি ভালোই এবং গাছে পর্যাপ্ত পরিমাণ জালি রয়েছে আমরা দেখতেছি। এখান থেকে কেমন হারভেস্ট হচ্ছে ভাই, বা এই শশাটা হচ্ছে আপনার সাইজ বা কালার কি রকম? এটা দেশি প্রকৃতি তো ভালোই, আপনার দেশি প্রকৃতির ভালোই মোটামুটি। হ্যাঁ। আচ্ছা ভাই, এরপরে হচ্ছে এটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি জাতের শশা ভাই? বলছে তো আরবিয়ান, আরবিয়ান না, এটা দেশি শশা। মানে এটা বলা হয়েছিল যে আপনি যার কাছ থেকে বিচি নিয়েছিলেন উনি বলছিল যে আরবিয়ান, কিন্তু দেখা যাচ্ছে তো পুরো সম্পূর্ণ হচ্ছে দেশি শশার গাছ এবং দেশি শশাই বলা চলে। যে গাছে ধরছে সব দেশি শশা, যে কটা ধরছে সবগুলা দেশি শশাই। আচ্ছা, এখানে হচ্ছে 2 কেল, টোটাল 4 কেল লাগাইছিলেন মনে আপনি? 4 কেল দেখতে পাচ্ছি আমরা। এরপরে হচ্ছে কি জাত লাগাইছেন এটা ভাই? লং জাফরান। এটা হচ্ছে লং জাপান। এটাও কি আপনার বিষপাতা কোম্পানির নাকি? বিষপাতা কোম্পানি, হ্যাঁ। আচ্ছা, এটা ভালো ফলন দিচ্ছে, গোড়াতে অনেক ফলন আছে। এটাতে আপনার ফলন তো মাশাআল্লাহ দেখতেছি একটু বাঁকা বাঁকা দেখতেছি, কারণ কি ভাই? না এটা সিস্টেম লম্বা হয় দেখি একটু বাঁকা হয় থাকে। এটার জাতটা হচ্ছে লম্বা হয় প্রচুর, না? লম্বা হয়। ওজন কেমন হয়? ওজন মাশাআল্লাহ ভালো ওজন হয়। তাই আমরা খাই আর কি, বিক্রি করি না আর কি, বিক্রি করি না, এটা খাই। এটা শুধু মূলত খাওয়ার জন্য আপনি চাষ করছেন। এবং এইটা তো মনে হয় যে নতুন জাত লাগাইছি 2টা লাইন। 2টা লাইন লাগাইছেন। আমরা শশাগুলো দেখতেছি সুন্দর এবং গাঢ় সবুজ এটা শশা সাইজটা, এবং মাশাআল্লাহ দেখলাম যে ফলন ভালো রয়েছে। আমি তো গত বছর চাষ করেছিলাম কিন্তু আমি ফলাতে পারি না এই জাতটা। দেখলাম যে অনেক ধরনের রোগবালাই ছিল, কিন্তু আপনার এখানে দেখলাম যে গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে এবং কোনো রোগবালাই আমরা দেখতেছি না এই জাতে। মূলত তেমন কোনো মানে রোগবালাই আমরা দেখতেছি না।
তো এটা এই ফলন নিয়ে আসার পিছনে আসলে কি কি ছিল, বা আমার যে হইলো না, কি কি সমস্যা ছিল বলে মনে হয়? পর্যাপ্ত পরিমাণ রস রাখতে হবে, বা গোবর যেটা বলি আমরা জৈব সার, আচ্ছা, এটার উপর নির্ভর করে সবচেয়ে বেশি। এটা জৈব সার দিলেই সবচেয়ে ভালো হয়, রোগবালাই হয় না। তো আমার পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেওয়া আছে তো মাটিতে, সেজন্য গাছগুলা সুন্দর আছে। মানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিলে মানে ফলনটা ভালো পাওয়া যায়। আর এমনিতেও তো জৈব সারটা বেশি প্রয়োগ করলে দেখা গেছে এমনিতেও সবজি ভালো ফলন হয়। তো ভাই এটা হচ্ছে কি জাতের শসা লাগাইছেন এখানে? কাঞ্চন। এটা হচ্ছে কাঞ্চন, এটা তো বীজপাতা কোম্পানির তাহলে না? কোম্পানি, হ্যাঁ। আচ্ছা, এটা তো মাশাআল্লাহ দেখতেছি যে ভালো ফলন আছে গাছে। তো কাঞ্চন ভাই, কাঞ্চনের শসা তো আমরা যেটা জানি যে এই মোটামুটি সাইজ অনেক বড় হয়। আমি ওই ছোট ছোট গালে উঠাই আলাই, কারণ এত বড় শসাটা চলে না বাজারে, ছোট সময় উঠাই দিই। তার মানে আপনি শসাগুলো বড় করতেছেন না আর কি, সাইজ অনুযায়ী হচ্ছে উঠায়া বিক্রি করে দিচ্ছেন। এখান থেকে এটা তো মনে হয় অনেকগুলোই লাগাইছেন জায়গা। এই জায়গাটা পুরোটাই হচ্ছে মূলত কাঞ্চন লাগাইছেন। তো এখানে হচ্ছে আপনার ফলন কিরকম হচ্ছে? আর এই জাতটাতে কাঞ্চন তো এর আগে আমাদের দিকে চাষ হয়েছে এবং অনেকেই চাষ করেছেন, ভালো ফলনও পেয়েছেন। তো এই জাতে আপনার কি কোনো রোগবালাইয়ের সমস্যা পাচ্ছেন কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা এই জাতটাতে? রোগবালাই তো আছে, নিয়মিত স্প্রে করা লাগে, লোক লাগে। নিয়মিত স্প্রে না করলে তো আর হয় না। তো রোগবালাই কম বেশ আছেই। আচ্ছা রেজাল ভাই, এই যে আমরা গাছ দেখতেছি লাল হয়ে যাচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রের মধ্যে হচ্ছে এরকম সমস্যা হচ্ছে, এটা কি ধরনের সমস্যা? ওভারডোজ পড়ে গেছিল। ওভারডোজ বলতে একটা ওই যে লাল মাকড়, যেটা লাল মাকড় বলতে ছোট ছোট মাকড়টা, এই অনেক সমস্যা শশা গাছে, এই কুকড়া বানায় সবচেয়ে বেশি। তো ওটার ডোজটা একটু ওভারডোজ পড়ে থাকা, এই জন্য গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। আবার ঠিক হয়ে যাবো, সমস্যা হইতো না। লাল মাকড়ের কারণে হচ্ছে আপনারা ডোজ করতেছিলেন, সে কারণে হচ্ছে মনে হয় ওভারডোজ হয়েছে, যে কারণে সমস্যাটা হয়েছে বলে আপনি মনে করতেছেন আর কি। লাল মাকড়ের জন্য কি কি ওষুধ ব্যবহার করতেছেন? লোক দিয়ে করাই তো সবকিছু, এখন হঠাৎ করে লাল মাকড়ের জন্য আপনি মূলত কি কি জাতের বর্তমানে ইয়া করতেছেন, মানে স্প্রে করতেছেন? সাকসেস আছে, তারপর ওই যে থাইল্যান্ড লিকার, এটার জন্য ভালো কাজ করে। ভালো কাজ করে। এইখানে হচ্ছে কতটুকু জায়গা? আমরা তো এর আগে যেটা জানতাম যে এখানে প্রায় 15% মতো বলছিলেন জায়গা। 15% জায়গাতে হচ্ছে আমরা এই পর্যন্ত দেখলাম হচ্ছে 4টা জাত দেখলাম আমরা। তার মধ্যে বীজপাতা কোম্পানির হচ্ছে 3টা জাত, একটা দেশি শসা। আমরা ওই পাশে মনে হয় আরেকটা জাত রয়েছে, আমরা মিস করেছি, ওইটা হচ্ছে মনে হয় যে স্মার্ট বয়। তো এই যে 5টা জাত আপনি চাষ করছেন রেজাল ভাই, এবারে হচ্ছে কোন জাতটাতে আপনি ভালো ফলন পাইছেন, বা মানে গ্রিন বিউটি, কাঞ্চন দুটোই ভালো। আর স্মার্ট বয় ভালোই, কিন্তু আমার 2টা জাত ভালো হয় না কেন জানি। আবার এই জমিতে পুরাটাই স্মার্ট বয় দিছি, এটাতে আবার গাছগুলা খুব ভালো হইতেছে। কি মাটির সমস্যা নাকি জানি না, এটা দুইটা কিন্তু দুই জমিতে দুই ধরনের মাটি। এই দুইটাতে দুই ধরনের মাটি। এটা একটু সাদা মাটি যেটা বলা চলে আমাদের দিকে আঞ্চলিক ভাষা যেটা বলে, আর এটা হচ্ছে লাল মাটি মনে হয়। এটার গাছগুলা মাশাআল্লাহ সুন্দর আছে। ওটার গাছগুলা প্রথম দিকে খুব ভালো ছিল, লাস্টে গাছগুলা কেন জানি এই ওভারডোজের কারণে হয়তো বা সইতে পারে নাই, সমস্যা হয়ে গেছে। অন্য গাছগুলা সইতে পারছে, তো এই জন্য সেটি ঠিক আছে, কিন্তু ও ঠিক থাকতে পারে না। কিন্তু ফলন দিছে মাশাআল্লাহ সুন্দর। এটা ভাই এখানে তো দেখলাম যে আপনি একবারে খুব সহজভাবে একটা মাচা বাঁধছেন, এটা কেমন টাকা খরচ হয় মাচাটা, বা এই ধরনের মাচায় কি আসলে কি ফলনের লোড লইতে পারবে কিনা? 25 শতক জায়গা, তো 25 শতকে মোটামুটি 6,000 টাকার মতো গেছে আর কি, লেবার টেবার সব সহ। 25 শতক জায়গাতে 6,000 টাকার মাচা খরচ গেছে আপনার মাত্র? বাঁশটা সবকিছু মিলে, সবকিছু মিলে। এখানে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে বাঁশ দিছেন একটা করে, আর সাইডে হচ্ছে সুতা দিয়ে টানা দিছেন, আর উপরে হচ্ছে নেট দিছেন, নেট দিয়ে দিছেন। এটা নেটটা দিয়ে দিছি, সুতাও দিছি, নেটও দিছি। সুতাও দিছেন, নেটও দিছেন, মানে এটা একটু মজবুত হয়েছে এখন। আগে তো শুধু সুতা ছিল, এখন হচ্ছে নেটও দিয়ে দিয়েছেন যাতে অন্য ফসল তিমুতে জন্য এটার মধ্যে নেটটা দিয়ে দিলাম। নেটটা দিয়ে দিচ্ছেন। এগুলির এই জাতটা মানে এখানে হচ্ছে কি জাতের লাগাইছেন? সব কি স্মার্ট বয় নাকি অন্য কোনো জাত আছে? স্মার্ট বয় আর গ্রিনজিনিয়া 1 যেটা ওখানে 2 লাইন আছে, গ্রিনজিনিয়া 1 অটোকপ কোম্পানি। এইখানে আমরা যদি বলি যে এই জায়গাটাতে তো আপনার গত বছর হচ্ছে ইয়া লাগাইছিলেন, করলা লাগাইছিলেন,
এইটার মাটির সাথে ওটাতে গাছ হয়েছিল প্রচুর, করলা হয় না, এবং ওটা জাতেরও সমস্যা ছিল। আমরা যেটা জানি সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে এগ্রনের একটা জাতের সমস্যা ছিল ওই জাতটা। তো পরবর্তীতে করলা হয়েছিল কিন্তু সেটা দীর্ঘদিন টিকে নাই। আবার এই বছর হচ্ছে আপনি শশা লাগাইছেন, এবং যে জাতগুলো লাগাইছেন সবগুলো কিন্তু পরীক্ষিত জাত। এই জাতগুলো হচ্ছে ভালো ফলন হওয়ার সম্ভাবনা বেশি। যদি এবার যদি এখানে ফলনে ফল্ট করে তাহলে মূলত বোঝা যাবে যে এটা জমি মাটির সমস্যা। না, ফলন তো এসেই গেছে। হ্যাঁ, ফলন তো আমরা দেখতেছি চলে আসছে, এবং গাছের গ্রোথ তো মাশাআল্লাহ দেখতেছি ভালো, খারাপ না একবারে, এবং মাচায় উঠে গেছে গাছ। তো ওভারঅল যদি আমরা একটা জিনিস জানার চেষ্টা করি যে এই বছরে হচ্ছে যে আপনার হচ্ছে শশাতে কৃষকরা হচ্ছে কিরকম বেনিফিট হচ্ছে, এবং হচ্ছে কোন কোন জাতের শশাগুলো হচ্ছে ভালো ফলন দিয়েছে এবার আপনি চাষ করেছেন, এবং আপনার কৃষকদেরকে যাদেরকে দিয়েছেন তাদের মধ্যে থেকে কোন জাতের শশাগুলো ভালো ফলন হয়েছে? আমি বলি অটো কোম্পানির যে গ্রিনজিনিয়া 1 সব আবহাওয়া এবং সব রোগ সহনশীল। আচ্ছা, অন্য অন্য যত জাত আছে সবগুলা থেকে অসহনশীল, কারণ এটা মালচিং ছাড়া হইতেছে, মালচিং দেওয়া হচ্ছে, কিন্তু গাছের গ্রোথ হয়তো বা একটু কম বেশি হইতেছে মালচিং দেওয়ার কারণে। তো অন্য অন্য জাতগুলা মানে একটু পরিচর্যা সঠিক মতো না হয় তখন গাছের রোগ বালাই ইয়ে হয়ে যায়, কিন্তু গ্রিনজিনিয়া 1 শশাতে এরকম হয় না। আমি ওইটারই সেরা মনে করি। গ্রিনজিনিয়াকে সেরা মনে করতেছেন? তা এখানে তো আপনি লোক চাষ করছে, কেউ বলবে না যে এই জাতটা খারাপ। এই জাতটা খারাপ? হ্যাঁ, ফলনও মাশাআল্লাহ ভালো হয়। আমিও তো চাষ করেছিলাম। তো ওই আপনার তো এখানে হচ্ছে আরো যে বীজপাতা কোম্পানি যে জাতগুলো রয়েছে, আমরা তো বীজপাতা কোম্পানি সম্পর্কে একটা ভালো ধারণা আছে, বা আমরা যেটা জানি যে ওনাদের সবজির যে বীজগুলো নিয়ে আসেন ওইগুলি মোটামুটি ভালো হয়। তো এইখানে আপনার এখানে তো দেখলাম যে মাশাআল্লাহ ভালো হয়েছে। ভালোর মাঝেও যে ভালোটা আছে, এটা তো ভালোই। ভালোর মাঝেও মানে আমি ওই গ্রিনজিনিয়া 1 সাজেস্ট করি, কারণ আমি দেখলাম সবকিছু করেই সবগুলা করে দেখলাম, কিন্তু ওটা রোগ বালাই অসহনশীল, অনেকটা সহনশীল। গ্রিনজিনিয়া 1 তো আপনি দীর্ঘদিন ধরে চাষ করতেছেন, প্রায় 3-4 বছরের উপরে হবে মনে হয়। এটা ফলন অনেক ভালো, ওজনে অনেক ভালো, হ্যাঁ, কালারে অনেক সুন্দর, কালারে সুন্দর। এখান থেকে হচ্ছে কেমন হারভেস্ট করছেন বা কেমন বিক্রি করছেন এই জায়গা থেকে? 5 মনের মতো মনে হয় অলরেডি বিক্রি হয়ে গেছে 5 মনের মতো। এখানে 5 জাতের শস্য রয়েছে। আর যেই সমস্যাটা আমরা এখন গাছে দেখতেছি এটা মূলত হচ্ছে ওভারডোজের কারণে হচ্ছে, আপনি যেটা বলতেছিলেন। সুপ্রিয় দর্শক, এটা টোটাল জায়গাটা হচ্ছে দেখলাম। তারপরে সামনে আবার কিছু জায়গা রয়েছে, এখানে হচ্ছে আবার চিচিঙ্গা চাষ করেছেন ভাই। মূলত হচ্ছে এই এরিয়াটাই হচ্ছে ভাইয়ের কৃষি প্রজেক্ট এরিয়া। এখানে বিভিন্ন জাতের সবজি উনি পরীক্ষামূলক চাষ করেন, এবং পারিবারিক সবজির চাহিদা পাশাপাশি বাজারে বিক্রি করার মাধ্যমে হচ্ছে উনি যে খরচটা হয় সেই খরচটা উনি উঠিয়ে নিয়ে আসেন। এটার মাধ্যমে হচ্ছে কৃষকদেরকে উনি ভালোভাবে হচ্ছে ভালো একটা সেবা দিতে পারছেন, ভালো একটা জাত কৃষকদেরকে দিতে পারছেন, নিজে চাষ করার মাধ্যমে, পরীক্ষা করার মাধ্যমে। এই হচ্ছে রেজলভের মূল বিষয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।